Don't ignore this content and watch attentively. What is pronoun? A pronoun is a word that replaces a noun phrase, a group of words used as a noun or another pronoun. অর্থাৎ নাউন অথবা নাউন ফ্রেজ এর পরিবর্তে যে সকল পদ ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের জায়গা দখল করবে যে শব্দ বা পদ সেটি আমরা প্রোনাউন হিসেবে জেনে নেব। এক্সাম্পল: আই, উই, ইউ, হি, শি, দা, ইচ, নেইদার, দোজ, দিস, দ্যাট, ম্যানি, চাম, আইদার, ইট, ইটসেট্রা। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? প্রোনাউন কত প্রকার? আমরা জানি প্রোনাউন 8 প্রকার। প্রথম প্রোনাউনটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে আছে ইমপার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন। তার মানে পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল এবং পসেসিভ মিলে একটি প্রোনাউন আমরা ধরে নেব। ইন্টারোগেটিভ প্রোনাউন 3 নম্বরে আছে ইনডিফিনিট প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। প্রথম প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যখন কোনো প্রোনাউন যখন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয় তখন তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, ইউ, হি, শি, দে, উই, ইট ইত্যাদি ব্যবহার করা হয়। এক্সাম্পল: শি ইজ এ গুড গার্ল। আমরা এখানে যদি নাম ব্যবহার করতাম, যেমন কোলি ইজ এ গুড গার্ল, কোলি একটি ভালো মেয়ে, সেই নামের পরিবর্তে আমরা এখানে কি বসালাম? শি বসালাম। এই শি শব্দটা এখানে পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখব, ইট ইজ এ বুক অফ মাইন, এটি আমার বই। এখানে ইট ইজ মাই বুক, এই মায়ের শব্দের প্রসেসিভ করা হয়েছে যেটি হচ্ছে মাইন। এই মাইন হচ্ছে মায়ের প্রসেসিভ ফর্ম। সুতরাং ইট ইজ এ বুক অফ মাইন এটিকে প্রসেসিভ করা। দ্য চাইল্ড ক্রাইড ফর ইজ মাদার, এখানে ইট শব্দটা ইমপার্সোনাল করা হয়েছে। তার মানে পার্সোনাল প্রোনাউনের মধ্যে প্রসেসিভ এবং ইমপার্সোনাল এগুলো পার্সোনাল প্রোনাউনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আমরা এক্সাম্পলটা দেখে নেব, দ্য গার্ল ইজ এ সিস্টার অফ হিজ, বালিকাটি তার বোন। এখানে হিজ শব্দটি পার্সোনাল প্রোনাউন। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, এখানে দে শব্দটিও পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ শি, মাইন, ইটস, হিজ, দে এগুলো সবই পার্সোনাল প্রোনাউন হিসেবে অন্তর্ভুক্ত হয়। তারপরে আমরা দ্বিতীয় প্রকার প্রোনাউনটা দেখে নেব, ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, হুজ, দ্যাট, হোয়াইস, হোয়াট ইত্যাদি ব্যবহার করা হয়। এক্সাম্পল: হু স্টল দ্য বুক, বইটি কে চুরি করেছে। এখানে যদি আমরা এই হুকে উঠিতে কোনো নাম বসিয়ে দিই, যেমন সুমনা স্টল দ্য বুক, সুমনা বইটি চুরি করেছে, এখানে আমরা সেই নামের পরিবর্তে হু শব্দটি ব্যবহার করলাম যাতে প্রশ্ন করা হলো। সুতরাং এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হু শব্দটি ব্যবহার করা হয়। হুম ডু ইউ লাইক মোস্ট, সবচেয়ে বেশি কাকে পছন্দ করো, হুম শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে হুম শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ প্রাকৃতিক দূষণের ব্যাপারে তোমার মতামত কী। এখানে হোয়াট শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করা হয়েছে। হোয়াইস অফ দিস ড্রেস ডু ইউ লাইক, এই ড্রেসগুলোর মধ্যে তুমি কোনটি পছন্দ করো, সেই কোনটি হিসেবে এখানে হোয়াইস ব্যবহার করা হয়েছে। হুইচ বুক হ্যাভ স্টলেন ফ্রম হিয়ার, কোন বইটি এখান থেকে চুরি হয়েছে। সেক্ষেত্রে আমরা হুইচ শব্দটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে জানব। সুতরাং এখানে হু, হুম, হোয়াট, হোয়াইস, হুজ এই শব্দগুলির দ্বারা প্রশ্ন করা হয় এবং এই শব্দগুলোকে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হবে সেটি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ধরে নেব। তৃতীয় প্রোনাউনটা আমরা দেখে নেব, ইনডিফিনিট প্রোনাউন। যে প্রোনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে ইনডিফিনিট প্রোনাউন হিসেবে জানব। যেমন ম্যানি, অল, ফিউ, সাম, অ্যানি, অন, আদার, সেভারেল, অ্যানাদার ইত্যাদি ব্যবহার করা হয়। এক্সাম্পল: অন শুড রেসপেক্ট অনস প্যারেন্ট, এখানে অন শব্দটি অনির্দিষ্ট, সুতরাং এখানে অন শব্দটি ইনডিফিনিট প্রোনাউন। ম্যানি ওয়ার কল্ড বাট ফিউ ওয়ার সিলেক্টেড, এখানে ম্যানি শব্দটি অনেক অংশে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেককে ডাকা হয়েছিল কিন্তু তার মধ্যে থেকে কয়েকজনকে
নির্বাচন করা হয়েছে, খুব অল্প সংখ্যককে নির্বাচন করা হয়েছে এরকম বোঝাচ্ছে। সুতরাং এখানে ম্যানি এবং ফিউ শব্দটা ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্ট প্রোনাউন। অ্যানি ক্যান ওয়াচ মাই টিউটোরিয়াল, আমার এই ভিডিওটি যে কেউ দেখতে পাবে। অনির্দিষ্ট করা, যে কেউ, অ্যানি ক্যান ওয়াচ, যে কেউ দেখতে পারবে। সুতরাং এখানে অ্যানি শব্দটি অনির্দিষ্ট, তাই এটা ইনডিফিনিট প্রোনাউন। অল স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সব ছাত্রছাত্রী এখানে উপস্থিত। সব ছাত্রছাত্রী, অল স্টুডেন্ট, এইখানে অল শব্দটি দ্বারা অনির্দিষ্ট করে দিয়েছে কতগুলো ছাত্রছাত্রী, সব ছাত্রছাত্রী, অনির্দিষ্ট কতগুলো আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট প্রোনাউন ব্যবহার করব। তারপরে প্রোনাউনটা আমরা দেখে নেব রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি ক্লোজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে দুটি বাক্য থাকবে, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যর একটি সম্বন্ধ গড়ে তুলবে এমন একটি শব্দ, সেই শব্দটি এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ধরে নেব। যেমন এক্সাম্পল আমরা যদি দেখে নেই, আই নো দ্য ম্যান, আমি সেই মানুষটাকেই চিনি বা জানি, হু হ্যাজ লস্ট হিজ ব্রাদার অফ কোভিড-19, অর্থাৎ আমি সেই মানুষটাকে চিনি যে তার ভাইকে কোভিড-19 জন্য হারিয়েছে। তাহলে যে তার ভাইকে হারিয়েছে কোভিড-19, আমি সেই মানুষটাকে চিনি, এখানে সেই মানুষটাকে চিনি এবং যে তার ভাইকে হারিয়েছে, এই দুটো শব্দকে হু দ্বারা সম্বন্ধ গড়ে তুলেছে এবং এখানে এই হু শব্দটি রিলেটিভ প্রোনাউন। তারপরের এক্সাম্পলটা আমরা দেখে নেব, আই হ্যাভ ফরগেটেন দ্য গার্ল হুম আই লাভড মোস্ট। আই হ্যাভ ফরগেটেন দ্য গার্ল, আমি সেই মেয়েটিকে ভুলে গেছি, হুম আই লাভড মোস্ট, আমি যে মেয়েটিকে বেশি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, আমি অনেক ভালোবাসতাম। আর প্রথম বাক্য বললাম আই হ্যাভ ফরগেটেন দ্য গার্ল, আমি সেই মেয়েটিকে ভুলে গেছি। তাহলে এখানে হুম শব্দটি দ্বারা সম্বন্ধ গড়ে দিয়েছে দুটি বাক্যের মধ্যে। তাহলে আই হ্যাভ ফরগেটেন দ্য গার্ল হুম আই লাভড মোস্ট, আমি সেই মেয়েটিকে ভুলে গেছি যাকে আমি খুব ভালোবাসতাম, এখানে হুম শব্দটি রিলেটিভ প্রোনাউন। তারপর এক্সাম্পলটা আমরা দেখব, আই হ্যাভ নেভার সিন দ্য ম্যান হুজ মাইন্ড ইজ সেইন্ট। আই হ্যাভ নেভার সিন দ্য ম্যান, আমি এমন মানুষকে কখনো দেখিনি। নেভার শব্দটি এমনি নেগেটিভ, এজন্য নো বসানোর, আলাদাভাবে নো বসানোর কোনো প্রয়োজন পড়ে না। আই হ্যাভ নেভার সিন দ্য ম্যান, আমি সেই মানুষটিকে কখনো দেখিনি, হুজ মাইন্ড ইজ সেইন্ট, যার মন আবদ্ধ করা। সুতরাং এখানে হুজ শব্দটা প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যর মধ্যে সম্বন্ধ গড়ে দিয়েছে এবং এখানে হুজ শব্দটি রিলেটিভ প্রোনাউন। কলি ব্রাউট এ পেন দ্যাট ওয়াজ নিউ ডিজাইন, কলি একটি কলম কিনেছে যেটি ছিল নতুন ডিজাইনের, নতুন ধরনের, এখানে দ্যাট শব্দটি রিলেটিভ প্রোনাউন। তারপর এক্সাম্পল আমরা দেখব, রিম্পা হ্যাজ লস্ট দ্য পেন হোয়াইজ ওয়ার নিউ ডিজাইন, রিম্পা কলমটি হারিয়েছে ওয়ার নিউ ডিজাইন, নতুন ডিজাইনের ছিল। এখানে হোয়াইজ শব্দ দ্বারা সম্বন্ধ গড়ে দিয়েছে দুটি বাক্যর মধ্যে। তাহলে আমরা যদি এটা পুরোটার অর্থ করি, রিম্পা সেই কলমটি হারিয়েছে যেটি নতুন ডিজাইনের ছিল। সুতরাং এখানে হু, হুম, হুজ, দ্যাট, হোয়াইজ এই শব্দগুলো রিলেটিভ প্রোনাউন। তারপরে প্রোনাউনটা আমরা দেখে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে কোনো প্রোনাউন বা অবজেক্টের স্থান দখল করে এবং পূর্বের সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। একটা জিনিস মনে রাখা খুবই প্রয়োজন যে পার্সোনাল প্রোনাউনের সাথে সব সময় সেলফ এবং সেলফের বহুবচন সেলস এই শব্দটা যুক্ত থাকবে। যদি সিঙ্গুলার হয় সেলফ হবে এবং প্লুরাল যদি হয় সেক্ষেত্রে সেলস হবে। যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, দেমসেলফ, আওয়ার সেলফস ইত্যাদি ব্যবহৃত হবে। এক্সাম্পল, আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি। এখানে মাই সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে আই শব্দটা কিন্তু এমনি সিঙ্গুলার, এই জন্য মাই সেলফ ব্যবহার করা হয়েছে। কলি হার্ট হার সেলফ, এখানে হার সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দে হেল্প দেম সেলফ, তারা তাদেরকে সাহায্য করে। দেম সেলফ না, কিন্তু দেম সেলফস, অর্থাৎ দে শব্দটি বহুবচন হওয়ার জন্য এখানে সেলফ শব্দটা ব্যবহার করেছে। আমরা জানি যে এফ থাকলে, এফ অথবা এফ ই থাকলে এটা উঠে যে ভিইএস বসাতে হয়, সেক্ষেত্রে সেলফ থেকে বহুবচন সেলফস হয়েছে। দে হেল্প দেম সেলফ, তারা তাদের নিজেদেরকে সাহায্য করে। কন্ট্রোল ইউর সেলফ, তোমার নিজেকে কন্ট্রোল করো। তাহলে এখানে ইউর সেলফ শব্দটাও রিফ্লেক্সিভ প্রোনাউন।
উই শুড রেকটিফাই আওয়ার সেলফ, আমাদের নিজেদেরকে সংশোধন করা উচিত। তাহলে এখানে আওয়ার সেলফস শব্দটাও রিফ্লেক্সিভ প্রোনাউন। সুতরাং মাই সেলফ, হার সেলফ, দেম সেলফস, ইয়োর সেলফস, আওয়ার সেলফ অর্থাৎ সেলফ বা সেলফস যুক্ত শব্দগুলোই রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরের প্রোনাউনটা আমরা দেখে নেব রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। যেমন ইচ আদার, অন অ্যানাদার ইত্যাদি ব্যবহার হয়। এক্সাম্পল, দ্য টু সিস্টার্স লাভ ইচ আদার। ইচ আদার শব্দটি দুজনের মধ্যে যদি কখনো কম্পেয়ার করে বলা হয় সেক্ষেত্রে ইচ আদার শব্দটা ব্যবহার করা হয়। এবং 5 বয়েজ হেল্পস অন অ্যানাদার, এই অন অ্যানাদার শব্দটি দুইয়ের অধিকে যখন বোঝাবে তখন অন অ্যানাদার শব্দটি ব্যবহার করা হবে। 5 বয়েজ হেল্পস অন অ্যানাদার, এখানে অন অ্যানাদার ব্যবহার করার কারণ 5 শব্দটি, কারণ 5 দুইয়ের অধিক হওয়ার জন্য অন অ্যানাদার। যদি এখানে 5 না হয় 2 হতো তাহলে আমরা উপরের এক্সাম্পলের মতো অন অ্যানাদার, ইচ আদার বসাতে পারতাম। সুতরাং রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন টিক মার্ক দেব। তারপরে প্রোনাউনটা আমরা দেখে নেব ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহার ইটি, ওটি, এগুলো ইত্যাদি নির্দেশ করবে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দেস, দোস ইত্যাদি ব্যবহৃত হয়। অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সবসময় এগুলো, ওগুলো, এটি, ওটি, উহার এই শব্দগুলোই ব্যবহৃত হবে। এক্সাম্পল, দিস ইজ মাই বুক, এটি আমার বই। এখানে দিস শব্দটি এটি, অর্থাৎ এটি আমার বই, এই এটি শব্দটি এখানে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ওয়াজ এ ব্যাড গার্ল, সে খারাপ মেয়ে ছিল, সেটি খারাপ মেয়ে ছিল, এখানে দ্যাট শব্দটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দেজ আর চিপ ম্যাঙ্গোস, এই আমগুলো সস্তা। দেজ আর, তাহলে দিস, দেশ, দিসের বহু বচন হচ্ছে দেশ আর দ্যাটের বহু বচন দোজ। সুতরাং চিপ ম্যাঙ্গোস, আমগুলো সস্তা, এখানে দেশ শব্দটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ অ্যামাজিং সং হাউন্টেড মি ফর এ লং টাইম, এটি 35তম BCS এসেছিল। সুতরাং এখানে দোজ শব্দটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট বুক ওয়াজ সো অ্যামাজিং, এখানে দ্যাট শব্দটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। সুতরাং ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমরা জানবো এটি, ওটি, এগুলো, ওগুলো ইত্যাদি ব্যবহৃত হয়, সেগুলোকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমরা ধরে নেব। তারপরে 8 নম্বর প্রোনাউন যেটি ডেস্টিভিটিভ প্রোনাউন। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায় তাকে ডেস্টিভিটিভ প্রোনাউন বলা হয়। অর্থাৎ যতগুলোই ব্যক্তি বা বস্তু থাকুক না কেন, দুই বা তার অধিক যাই থাকুক, তার মধ্য থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝালেই তাকে ডেস্টিভিটিভ প্রোনাউন হিসেবে ধরে নেব। আমরা যদি এক্সাম্পল দেখি সেখানে আছে ইচ, এভেরি, আইদার, নইদার ইত্যাদি ব্যবহার করা হয়। এক্সাম্পল দেওয়া আছে ইচ অফ দ্য গার্লস হ্যাজ গট এ প্রাইজ, প্রত্যেক বালিকাই পুরস্কার পেয়েছে। ইচ অফ দ্য গার্লস, এখানে এই শব্দটা ডেস্টিভিটিভ প্রোনাউন। দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখে নেব এভরিওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন দ্য প্রাইজ। এভরিওয়ান অফ দ্য বয়েজ, বালকগুলোর প্রত্যেকে, ওয়াজ গিভেন দ্য প্রাইজ, তাহলে এখানে এভরিওয়ান শব্দটি ডেস্টিভিটিভ প্রোনাউনের। আইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ ট্যালেন্ট, আইদার অফ দ্য টু বয়েজ, এখানে একটি কথা মনে রাখা খুবই প্রয়োজন যে আইদার অফ দ্য টু বয়েজ, এখানে যদি দুইয়ের অধিক হতো, আইদার অফ দ্য টু বয়েজ, টু বয়েজের যদি এখানে 3 বয়েজ হইতো তাহলে এখানে অ্যানি বা অ্যানিয়ন হতো, কিন্তু এখানে 2 হওয়ার জন্য আইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ ট্যালেন্ট। আবার আমি এখানে যদি বলতে পারি আইদার অফ দ্য 3 বয়েজ, নো, এখানে আইদার তখন বসানো যাবে না, তাহলে অ্যানি অফ দ্য 3 বয়েজ ওয়াজ ট্যালেন্ট। তাহলে আমরা এখানে এটা মনে রাখার চেষ্টা করব যে আইদার অফ দ্য টু বয়েজ, আইদার ব্যবহার করা হয় দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে। আইদার অফ দ্য টু ব্রাদার্স হ্যাজ গট এ প্রাইজ। আবার অনুরূপভাবে নেইদার অফ দ্য টু গার্লস ইজ ব্যাড, এখানে নেইদার শব্দটা নেগেটিভ ফর্ম আর আইদার শব্দটি পজিটিভ ফর্ম। নেইদার শব্দটির যদি এখানে বসানো হয়েছে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে, যদি দুটি ব্যক্তি বা বস্তুর বেশি তুলনা করা হয় তাহলে নো ওয়ান, নান ব্যবহার করা হতো।
যদি এর নেদার অফ দ্য টু গার্লস ইজ ব্যাড না বলে আমি যদি বলতাম নো ওয়ান অফ দ্য থ্রি গার্লস ইজ ব্যাড, ফোর গার্লস ইজ ব্যাড, এরকম হতো। তার মানে দুইয়ের অধিক হলেই নেগেটিভ ফর্মে নো ওয়ান বা নান ব্যবহার করা হবে এবং পজিটিভের যদি হয় তাহলে অ্যানিওয়ান বা অ্যানি ব্যবহার করা হবে। তাহলে আইদার বা নেইদার দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, আর অ্যানিওয়ান বা নো ওয়ান এই শব্দগুলি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকটি ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে, তাই আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।